نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندرسه اللهم صل على سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما صلى إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد দয়াল প্রভুর দয়ার গুণে পেলাম হাজার দান সে তো আমার মাবুদ মৌলা রহিম রহমান দয়াল প্রভুর দয়ার গুণে পেলাম হাজার দান পশু পক্ষী জমিন আসমান পশু পক্ষী সবই করে তোমার গুণগান আমি অধম গাইতে নাহি তোমার গুণগান দয়াল প্রভুর দয়ার গুণে পেলাম হাজার দান করতে তোমায় আমি এবং পাপি চাপি আমি ওগো পাপি চাপি তোমার দয়ায় বেঁচে থাকি আমি ওগো পাপি চাপি তোমার দয়ায় বেঁচে থাকি করতে তোমায় যতই করি না ফরমানি তবু যোগাও অন্য পানি যত করি না ফরমানি তবু যোগাও অন্য পানি করতে তোমায় রাজি খুশি আমি তোমার প্রেম পিয়াসি ওগো প্রভু কর্মদের পরে অসীম রহম দান দয়াল প্রভু দয়ার গুণে পেলাম হাজার দান হাবিবে কিবরিয়া এলেন মোদের তরে পাঠালেন খোদা তুমি বড় দয়া করে রহমতুল লিল আলামিন সাফায়াতুল কান্নারি যিনি যার তরে পেলাম ঈমান ও কোরআন দয়াল প্রভু দয়ার গুণে পেলাম হাজার দান সে তো আমার মাবুদ মৌলা রহিম রহমান আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির আগমনী আল্লাহ তোমার খাস রহমত খানি যার পেয়ে ধন্য হলো আমার জন্ম খানি ওগো যার সহবতে গেল যারা তার সহবতে গেল যারা তারা সব হলো রত্নমণি মুর্শিদেরই সব কর্মী
জান্নাতের পয়গাম। দয়াল প্রভুর দয়ার গুণে পেলাম হাজার দান, সে তো আমার মাবুদ মৌলা রহিম রহমান। হাক্কানি দর্শে আল্লাহ إنك حميد مجيد। प्यारा हाजिरी मजलिस, बुजुर्गान दीन, আল্লাহ ওয়ালা এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি এক গুনাহগার খাদিম নাদিম বান্দা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি শুধু আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমটাকে তামিল করার জন্য। তাই অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদ যেটুকু বলাবেন সেটুকু বলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। তাই এই ঈদ উল জোহার পূর্ণ চাঁদের লগ্নে দাঁড়িয়ে আমাদের যে আল্লাহ তাআলা এই পাকুত মজলিসে, কামেল মুর্শিদের হুকুমের মজলিসে, নুরানি মজলিসে, কোরআনী মজলিসে, হেদায়েতের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, সকলে আসতে পেরেছি, তার জন্য একবার প্রাণ উজাড় করে মহান আল্লাহ তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী তাজদার মদিনা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম কাম করি, যে আল্লাহ তার উপরে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আমার কামিল মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উপরে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যেমন একটা মজলিস আমাদের উপহার দিয়েছেন, সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। তাই ভাই, এই যে আমাদের যে মজলিস, এই মজলিসে আমরা যে উপস্থিত হতে পেরেছি, এই মজলিসের উপর উদ্দেশ্যটা কি আছে? এই যে আমাদের এত মজলিস হয়, কামেল মুর্শিদ দিন রাত ধরে বায়ান করে চলেছেন দরবারে, এত সারানা উৎসবগুলো হয়, এত কিছু যে হয়, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা একটাই, যে সকল মানুষ আল্লাহ তাআলা যাদেরকে জগতে প্রেরণ করল, সকল মানুষ যেন পাকপুত অবস্থা হয়ে, পাকপুত পবিত্র হয়ে, ইমানে আমল নিয়ে সকলে যেন কবরে রওনা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর তারা যেন সকলে হাসতে হাসতে তাদের মৃত্যুবরণ করে এবং হাসতে হাসতে তারা যেন জান্নাতে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটা, যত নবীরা এসেছিলেন তাদের এই একটাই উদ্দেশ্য ছিল। যত বর্তমান জামানায় যত ওলি আল্লাহ এসেছেন, এখন ওলি আল্লাহ জামানা, নবীর সুন্নাত, নবীর আদর্শটা যাদের হাতে আছে, সেই কামেল ওলি আল্লাহদের একটাই উদ্দেশ্য, যে নবীর আদর্শটাকে, আল্লাহ রসুলের হুকুমটাকে তারা সব পালন করে তারা যেন ঈমান আমল নিয়ে কবরে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই একটাই উদ্দেশ্য। তাই এই যে আমরা এই কুরবানির পূর্ণ নামে, কুরবানিটা আমাদের হয়ে গেছে, এখনো একদিন বাকি আছে কোরবানি। তাই সেই কোরবানির সম্বন্ধে দু একটা আলোচনা করব। এটা বৃহৎ বিষয়, অনেক সময় লাগবে, তাই অল্প সময়ের মধ্যে এই কোরবানিটা আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? শুধু একটা পশুর গলায় ছুরি চালাবার জন্য না, এর একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের কথা আমি বলব। বলে আল্লাহ তাআলা
তার কালামজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল কুন্না ইরজিল্লা নাফসুম মিন্না মুতমাইন ইন্না রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে ইবাদি বান্দা, আমি তোমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে গেছি। নফসে মুতমাইন, তোমরা নফসটাকে মুতমাইন করে পবিত্র করে আমার কাছে হাজির হয়ে গেছো, অতএব আমি তোমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে গেছি। অতএব তার পুরস্কার স্বরূপ তোমরা সকলে জান্নাতে প্রবেশ করো। বলো সুবহানাল্লাহ। এই কোরবানিটা হচ্ছে মুমিন বান্দার একটা সিস্টেম। যদি তুমি মুমিন বান্দা না হতে পারো, নেককার সালেহিন বান্দা না হতে পারো, পরহেজগার মুত্তাকি বান্দা না হতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। পবিত্র জান্নাতে যেতে গেলে পবিত্র হয়েই যেতে হবে। অপবিত্র লোকেরা, অপবিত্র আত্মাগুলো তারা কসমিন কালেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে কখন যাবে? তাকে পবিত্র হতে হবে। যখন তুমি অপবিত্র হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তখন আল্লাহ বলবে যে ওকে আগে জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামে পবিত্র হয়ে তবে এই পবিত্র জান্নাতে যেতে পারবে। তাই সুফি আজম রাফি রহমতুল্লাহ আমাদেরকে ব্যবস্থা করেছে যাতে আমরা পাক পবিত্র হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর সম্মুখে হাজির হতে পারি এবং পেশাব আমাদের প্রয়োজন না খাটতে না হয়, পেশাব আমরা যেন জান্নাতে হতে পারি। বলো সুবহানাল্লাহ। সুফি আজম রাফি রহমতুল্লাহ উদ্দেশ্যটা কি? কেউ না জাহান্নামী না, সব যেন জান্নাতি হয়ে যায়। আর আমরা ভাবি অন্যরকম, যে কেন পীরের কাছে যাব, কেন মসজিদের হুকুম পালন করব। আরে বাবা, তুমি মসজিদের হুকুমটাকে যদি পালন করো তাহলে তুমি পাক পুতু হয়ে যাবে এবং তোমার জান্নাত নসিব হয়ে যাবে। তাই আমি যে কথা বলছিলাম, একটাই উদ্দেশ্য, যে আমাদের আল্লাহ তাআলা যে কোরবানিটা দান করেছেন এর একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে যে তুমি জীবনে কতটুকু কোরবানি করতে পেরেছো। সুবহানাল্লাহ। তোমার জীবনে তুমি কতটুকু কোরবানি করতে পেরেছো। কোরবানির শিক্ষাটা, কোরবানির কথা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ব্যাখ্যা হয়েছে, কিন্তু আমাদের জীবনের কোরবানির কথা ব্যাখ্যা হয়। যাদের অর্থ সম্পদ আছে তারা গরু কোরবানি দিল, যারা গরিব মানুষ তারা কি কোরবানি দিবে? হ্যাঁ, তাদেরকেও কোরবানি করতে হবে। যাদের সম্পদশালী আছে, যাদের টাকা পয়সা আছে, তারা একটা গরু কিনলো এবং তারা কোরবানি দিল। কিন্তু যাদের টাকা পয়সা নেই তারাও কোরবানি দিল। একজন নারী, অসহায় নারী, তাকেও কোরবানি দিতে হবে। একজন ভিক্ষুক মানুষ, তাকেও কোরবানি দিতে হবে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা ব্যাখ্যা করি, আমার নবীর কথা, আমার নবীর কোরবানির কথা কে ব্যাখ্যা করবে? উনি যে শ্রেষ্ঠ পয়গম্বর, আমরা যে সেই শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, তার জন্য একবার আল্লাহ তাআলার দরবারে আর একবার শুকরিয়া জ্ঞাপন করি। বলবো আলহামদুলিল্লাহ। নবীর কোরবানি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে যে দুম্মা কোরবানি হয়েছিল, আর নবী সাক্ষাৎ ভাবে 3টি সন্তানকে কোরবানি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার কোরবানিটা
হয় নাই, কোরবানির বদলে দুম্বা কোরবানি হয়েছিল। কিন্তু নবী কত কোরবানি দিয়েছেন জানেন? তৈব তাহের নবী শুনেছেন? মুর্শিদুল কেতাবে বায়ান হয়, নবীর দুটো সন্তান ছিল, তৈব তাহের নবী। যখন একটা দুটি সন্তান, তারা একজন দাউদ খেতে গেছে, নবী দাউদ করেছেন, সেই দাউদ খাওয়ার জন্য জবাহ করা আছে। জবাটা দেখেছে ছোট ছোট ছেলেরা, তারা নিজে নিজে জবা হয়ে তারা জীবন দিয়ে দিয়েছে। মা ভেবেছে যে রসুল অসন্তুষ্ট হবে, ঘরের মধ্যে তাদেরকে এমন ভাবে নিরাপদে রেখে দিয়েছে নবী না বুঝতে না পারে। নবী যখন বুঝতে পারলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ ওটা ওই সন্তান দুটো আমার জন্য জীবন দিয়েছে, ওদের হায়াত তুমি দান করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে আমি হায়াত দিব, কিন্তু তোমার ওই তৈব তাহের নবীকে কোরবানি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তার হায়াতটাকে ওই দুটো ছেলেকে তোমাকে দান করতে হবে। পারবো ভাই? নবী কি করলেন? আল্লাহকে বললেন, আল্লাহ ঠিক আছে, আমার তৈব তাহেরের যতটুকু হায়াত ছিল ওই হায়াতটা ওই সন্তানকে দান করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর কোরবানির কথা জানি কি? আমাদের নবীর কথা কোরবানি আমরা জানি না, যে আমাদের নবী কত বড় কোরবানি করেছে। ইব্রাহিম কোলে শুয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এমন সময় জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আপনার ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের আল্লাহ তাআলা তার হায়াতটা কেড়ে নিলেন, তাকে ইন্নালিল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তার তিনটে কোরবানি গেল। নবীর কোরবানির কথা কে ব্যাখ্যা করবে? আমাদের নবীর কথা কে ব্যাখ্যা করবে যে নবীর কোরবানি কত বড় ছিল? যার কোরবানির জন্য আজকে আমরা ঈমানটুকু, যেটুকু আমাদের ঈমান আছে, সেই ঈমানটা বর্তমান আছে আমাদের নবীর ফয়েজ বরকতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে খুঁজে পাওয়া যায় নাই, সকল সাহাবীরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। নবী হায় হায়, আমাদের নবী কোথায় গেল? নবীকে তো খুঁজে পাওয়া যায় নাই। একজন উম্মে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করছেন? পাহাড়ের গোড়ায় ওই ছুটতে ছুটতে, ওই গরমের সময় ছুটতে ছুটতে নবীকে খোঁজার জন্য পাগল হয়ে গেছেন। পাহাড়ের চূড়ার মধ্যে একজন রাখালের সাক্ষাৎ পেয়েছেন। বলছে একজন নুরানি চেহারা, এমন একটা ব্যক্তিকে তুমি কি দেখেছ? বলছে হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তি আমি দেখেছি, যার জন্য আমার এই যে শত শত উটগুলো চড়ছে, যার জন্য এই শত শত বকরিগুলো চড়ছে, ছাগল ভেড়াগুলো চড়ছে, তারা আজ পর্যন্ত ওই তার শোকেতে ওই যে যিনি ওই চোখের পানিগুলো ফেলছেন, তার বরকতে ওই আমার ওই উটগুলো ছাগলগুলো আজ পর্যন্ত কিছু খাই নাই, তারা শুধু ওই নির্বিভাবে চোখ দিয়ে পানি পড়ছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই ব্যক্তিটা কোথায়? বলে পাহাড়ের চূড়ার উপরে কি যেন পড়ছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। উম্মে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখছেন আমার নবী সিজদায় পড়ে আছে, আর সিজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি, হাবলি উম্মতি বলছেন। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বড় ভালোবাসেন, অতএব আপনি মাথা থেকে মাথাটা উঠুন, মাথাটা তুলুন। আমার যত ইবাদত বান্দিগি আছে, যত নেকি আছে, যা কিছু আছে, ফয়েজ বরকত আছে, সব আপনার উম্মতকে আমি দান করে দিলাম, অতএব মেহেরবানি করে আপনি মাথাটা তুলুন। মাথাটা উঠে নাই। হযরত আলী করবা এলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু এলেন, সবাই এলেন, বড় বড় সাহাবীরা এলেন, বললেন আপনার উম্মতকে আমি সব কিছু দান করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন। রাসূলুল্লাহ তো মাথা তুলছে না। এমন সময় মা ফাতিমা এলো,
মা ফাতেমা কান্নাকাটি করতে করতে আপনাকে বলছে, আব্বা জান, আপনি দিন দুনিয়ার বাদশা, আমি কসম করে বলছি যে আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করলুম, অতএব আপনি মেহেরবানি করে মাথা তুলুন। ডাইরেক্ট ট্রেন নেই, ডাইরেক্ট ট্রেন নেই, সেন্ট ট্রেন হবে না। ওই ফিনাইল ফিনাইল ওই নাপতলি গরম ফোন করে ছড়িয়ে দাও, নাপতলি। নাপতলি গুঁড়ো করে ছড়িয়ে দাও, তাহলে আর কোনো গন্ধ হবে না। ওই যে পচাই ইয়ে আছে না আমার কাছে, আল্লাহ আল্লাহ আকারে দৌড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ তো যে কথা বলছিলাম, রসুল তো মাথা তুলে নাই। সকল সাহাবীরা বলছে হায় কি হবে, এই উম্মতের কোরবানি কিরকম করেছিলেন আমার নবী। কোরবানি কাকে বলে? কোরবানি কথার অর্থ হচ্ছে ত্যাগ, কোরবানি কথার অর্থ হচ্ছে পরীক্ষা। তো নবী কেমন ত্যাগ করেছিলেন? জাতিকে বেশি ভালোবাসতেন, হাসান হোসেনকে বেশি ভালোবাসতেন পৃথিবীর মধ্যে। রসুল সব থেকে ভালোবাসতেন হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো মা ফাতিমা বুঝতে পারলেন, মা ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্নেহের দুলালি হাসান হোসেনকে ইসলামের জন্য ও আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম, অতএব আপনি মেহেরবানি করে একটু মাথাটা তুলুন, বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো খুশি হয়ে গেলেন। উনি তো এটাই চেয়েছিলেন যে আল্লাহ বললেন যে তোমার হাসান হোসেনকে কোরবানি দিতে হবে, দিন ইসলামের জন্য কোরবানি দিতে হবে, তুমি রাজি আছো কিনা বলো। বলছে ওটা তো আমার ইখতিয়ারে নাই, ওটা মা ফাতেমার ইখতিয়ারে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে আমার হাসান হোসেনকে ইসলামের জন্য, দ্বীনের
দিনের জন্য কোরবান করে দিলাম, কোরবানি দিয়ে দিলাম। অতএব তখন রাসূলুল্লাহ মাথা তুলে কি করলেন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরবানি কে করেছে? এই কোরবানি হচ্ছে তোমাদেরকে ত্যাগ করতে হবে। কে কতটুকু ত্যাগ করেছে? তোমার দিলের মধ্যে কার মহব্বত আছে? আল্লাহর মহব্বত না দুনিয়ার মহব্বত? এইটাই আল্লাহ তাআলা পরীক্ষা করেন সব সময়, ঈমানের পরীক্ষা। এইটাই পরীক্ষা করে, প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষা আছে, আমরা বুঝতে পারি না। আল্লাহ জান, শুধু আমরা কি করলাম? নামাজ পড়লাম, নামাজ পড়ে যখন বেরোচ্ছি একটা পরীক্ষা এসে গেল। কি পরীক্ষা এলো? একজন আপনার সামনে কিছু গালাগালি দিতে শুরু করে দিল। নামাজ পড়ে বেরোলাম, উল্টে আপনি তাকে 10টা গালাগালি দিয়ে দিলেন। ব্যাস, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ। আপনি কার জন্য নামাজ পড়লেন? আপনি নিজের জন্য নামাজ পড়লেন, আল্লাহর জন্য নামাজ পড়লেন না, আল্লাহর জন্য কোরবানি করলেন না। তাই কোরবানি হচ্ছে একটা ত্যাগের দীক্ষা। একটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শুইয়ে দিয়েছে, ছুরি চালাচ্ছে কিন্তু গলা তো কাটছে না। কোরবানি হাজার হাজার কোরবানি, কিন্তু কোরবানি যদি কবুল না হয় সে কোরবানির কোনো দাম নেই। গলায় ছুরিটা বসছে না, পাথরে মারছে, পাথর চুরমার হয়ে যাচ্ছে, গাছে মারছে, গাছ কেটে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে ফ্যাসাদে পড়ে গেল, বড় ফ্যাসাদে পড়ে গেল। তাই তো কি হবে? ইসমাইল আলাইহিস আল্লাহ তাআলা বলেছেন আমার সন্তানকে কুরবানি দিতে হবে, কিন্তু কোরবানি তো হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা জান, আপনার দিলের মধ্যে আমার মায়া এখনো বর্তমান আছে, অতএব আপনি চোখেতে রুমালটা বেঁধে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে রুমাল বাঁধার পরে ছুরি যখন চালালেন, দেখলেন কোরবানি হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ বলছেন জিবরিল আলাইহিস সালাম, ওমা জিবরিল, তাড়াতাড়ি যাও, এই জুম্মাটা নিয়ে যে ওই ইব্রাহিমের ছুরির তলায় দিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। কোরবানি কবুল কখন হবে? যখন তোমার দিলের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না। কি লোভ লালসা থাকবে না? যে দুনিয়াতে আমি অমুক পাবো, তমুক পাবো, দুনিয়াতে এই অমুক অমুক হবো, এইসব লোভ, নানা রকম লোভ। সেই লোভ থেকে যখন আপনার দিলটা, কালেবটা মুক্ত থাকবে, তখন কুরবানি কবুল হবে। যখন দিলের মধ্যে আপনার হিংসা থাকবে না। আর এখন তো সব হিংসা বিরাজি হচ্ছে। যারা দরবারে যাচ্ছে, দরবারে আমরা কেন যাচ্ছি ভাই? দরবারে আমরা কেন যাই? দরবারে যাই একটাই উদ্দেশ্য, আমরা আমাদের আত্মাটাকে আত্মশুদ্ধি করার জন্য। আত্মশুদ্ধি করার জন্য আমরা কামেল মসজিদের সভাপতি যাই, কামেল মসজিদে ইক্তিদা করি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কামেল মসজিদের দরবারে যাই। কিন্তু সেখানে যদি হিংসা বিরাজ করে, আল্লাহ রাসূল বলছেন, সাহাবী জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিংসুক ব্যক্তিরা কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূল বললেন যে জান্নাতে হিংসুক নাই। সুবহানাল্লাহ। তার মানে কি? জান্নাতে যারা যাবে সেখানে হিংসা বলে কোনো জিনিস নাই। বলুন সুবহানাল্লাহ। তাই যার দিলের মধ্যে হিংসা থাকবে তার কোরবানি কবুল হবে না। যার পরচর্চা থাকবে, আল্লাহর হুকুম মানবে না, তাদের কোরবানি কবুল হবে না। কোরবানি কাদের কবুল হবে? যারে দিলের মধ্যে শুধু আল্লাহ আছে, যে
ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাইয়াহি মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, হজ, যা কিছু সব আল্লাহ তোমার জন্য আছে। বলুন সুবহানাল্লাহ। এই ত্যাগের দীক্ষা একজন লোক মুচি আব্দুল্লাহ ইব্রাহিম সারা জীবন মুচি কাজ করেছে, জুতা সেলাই করে করে টাকা জমিয়েছে, নিয়ে কি করেছে যে আমি হজ করব। তো হজে রাত্রে সকালবেলা হজে যাবেন, রাত্রেবেলা হামেলা, তার স্ত্রী হামেলা, বলছে অমুক ঘরেতে গোস্ত সেন্ট উঠছে, আমাকে কিছু গোস্ত এনে দাও। তো উনি কি করছেন, কিছু টাকা পয়সা নিয়ে যে দরজায় দাঁড়িয়ে আছে, দরজায় ধাক্কা দিচ্ছেন, মা আমার স্ত্রী হামেলা, গোস্ত খেতে চেয়েছে, আমি হজ করতে যাব, কিছু টাকার বিনিময়ে কিছু গোস্ত দাও। বলছেন বাবা এটা আমার জন্য হালাল আছে আর তোমার জন্য হারাম আছে। বলছে কি রকম? বলছে এই ছেলেগুলো সব ঘুমিয়ে পড়েছে আর আমি মরা গরুর গাধা গোস্ত কেটে রান্না করছি, জাগিয়ে দিকে খাওয়াবো। আব্দুল্লাহ ইব্রাহিম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর হজে যাব না, হজে যাব না। আমি আজ থেকে আমি যত উপায় করেছি, আমি এই যত সেলাই করে যা টাকা অর্জন করেছি, আমি আজকে আমার এই মাকে দান করে দিলাম। আমি আর হজ করতে যাব না, হজের আশা আমি আর করতে পারি না। কত টাকা এসে তাকে দিয়ে দিলেন। বললে মা তুমি তোমার ছেলেদের ভরণ পোষণ এই টাকা দিয়ে করতে থাকো, যদি তোমার কম পড়ে কখনো তুমি আমাকে বলবে, আমি এই জুতো সেলাই করে করে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দেবো। সহায় তো 1 লক্ষ লোকের হজ হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করছে আজকে এই 1 লক্ষ হজের মধ্যে কার হজটা কবুল হয়েছে? এখানে মহল্লার মধ্যে লক্ষ লক্ষ গরু জবাই হলো, কোরবানি হলো, কিন্তু কার কোরবানিটা কবুল হলো? ফেরেশতারা খুঁজতে থাকে। তো ফেরেশতারা আল্লাহ তাআলার তরফ থেকে নেদা এলো যে অমুক ব্যক্তি হজ করতে আসে নাই, কিন্তু তার হজটা কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কোরবানি কাকে বলে? শুধু গরুর পোষায় ছুরি চালালেই কোরবানি কোনোদিন হয় নাই। এইটা একটা মহৎ কোরবানি, যে একজন খেতে পায় না, হজের টাকাটা তাকে দান করলো, এটা একটা মহৎ কোরবানি। বলুন সুবহানাল্লাহ। তো বললেন হজ করতে আসে নাই, কিন্তু তার হজ কবুল হয়ে গেছে। বলে হ্যাঁ কি ব্যাপার? বলে এই ব্যাপার। তখন কি করলেন, ওই পাগড়িটা এনে আব্দুল্লাহ ইব্রাহিমের মাথায় যখন বেঁধে দিলেন যে আল্লাহর তরফ থেকে আপনার খাস ভাবে হজটা কবুল হয়ে গেছে, আর আপনার পাগড়িটা সকলের মাথায় স্পর্শ করা হবে এবং তারপরে সকলের হজটা কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। হজ কবুল কি সকলের হয়? ওই একজন ব্যক্তির হজটা কবুল হয় আল্লাহর দরবারে, আর তার ওসিলায় হজের ময়দানে যত হজই হয় তাদের হজটা আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। মহল্লার মধ্যে একটা কোরবানি কবুল হয়, সেই কোরবানির বদলতে কি হয়, সমস্ত কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি যাদের কবুল হয়ে যায় তাদের কি হয়? বলছি যখন কাল কিয়ামতের মাঠে যখন মানুষ ফুলসিরাত পার হবে, যে ফুলসিরাতে নিজে দাও দাও করে আগুন জ্বলছে, চুলের মতো ধার আর চুলের মতো সরু আর শাকের মতো ধার, তো যখন ফুলসিরাত পার হবে তখন ওই কোরবানির পশুগুলো, যে কোরবানির পশুটা কবুল হয়েছে, কোরবানিটা কবুল হয়ে গেছে, সেই কোরবানিটা ওই ফুলসিরাতের ধারে এসে বলবে, হুজুর
আপনি আগে আল্লাহর হস্তে কোরবানি দিয়েছিলেন, সেই কোরবানিটা কবুল হয়ে গেছে। সেই কোরবানির বদলতে আপনি আজকে আমার পিঠের উপরে চেপে বসুন, আমি নিমেষের মধ্যে সিরাতটা আপনাকে পার করে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরবানির উদ্দেশ্য, তাই কোরবানি আপনাকে করতে হবে আপনার কালেবের মধ্যে যত খায়েশ আছে, এই পাপ করার উদ্দেশ্য, দুনিয়াটাকে ত্যাগ করা, দুনিয়াটাকে কোরবানি করার নাম হচ্ছে কোরবানি। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তার মেয়ের বিয়ে দিতে পারে না, বিবাহ দিতে পারে নাই, তো সে বলছে কিছু টাকা আমাকে দান করুন। সে কি করলো, সে তার জমানো যা টাকা ছিল সব কি করলো, তার মেয়ের বিয়ের জন্য সব দান করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে এইটা নাই হচ্ছে কোরবানি। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হসপিটালে ভর্তি হবে, তার ওষুধপত্র কেনার সামর্থ্য নাই, তো একজন ধনী ব্যক্তি যদি তার সেই হসপিটালে তাকে ভর্তি করে দেয় এবং তার ওষুধ, তার সমস্ত রোগ শোকের যা কিছু পথ্যের ব্যবস্থা করে দেয়, হসপিটালে ব্যয়টা ভাই বা নিজে গ্রহণ করে, ব্যয়ভারটা গ্রহণ করে, তাহলে কি হবে, সেটাও তার জন্য কোরবানি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তাই ওই কোরবানি বললেন, কোরবানির পশুটাকে বলতে থাকে, হুজুর আপনি দুনিয়াতে অনেক কোরবানি করেছেন, একটা পশু আমাকে জবাই করেছেন তা নয়, আপনি জীবনে অনেক কোরবানি করেছেন, আপনি ওই দুনিয়ার সমস্ত অমূল্য সময়গুলোকে ত্যাগ করে দিয়ে কোরবানি করে নামাজে দাঁড়িয়ে গেছে, এটাও একটা মহৎ কোরবানি। বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে অনেক মূল্যবান খাবার ছিল, মূল্যবান খাবার এসেছিল, আপনি হারাম বলে সেই খাবারটাকে ত্যাগ করেছেন, সেই খাবারটাকে ত্যাগ করে আপনি সেই মূল্যবান খাবারটা খান না, হালাল খাওয়ার জন্য সেই ত্যাগ করেছেন, সেই ত্যাগটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। অতএব আমার পশু একটা কোরবানি দিয়ে আপনি সাকসেসফুল হন নাই, আপনি জীবনে অনেক কোরবানি দিয়েছে, তার কোরবানির বদলতে আপনাকে পুরস্কার সহ জান্নাতে দেওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আর হে ইবাদি বান্দা, তুমি অনেক কোরবানি করেছো, জীবনে অনেক কোরবানি দিয়েছো, অতএব তোমার সেই কোরবানির বদলতে তোমাকে জান্নাতটা দান করা হলো। বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর জন্য তুমি তোমার রক্তটাকে পানি করে দিয়ে, তোমার সারা জীবনটাকে বিলীন করে দিয়ে একজন নারীর জন্য, তোমার স্ত্রীর জন্য, সমস্ত তাকে সুখী করার জন্য তাকে তোমার সারা জীবনটাকে ব্যয় করেছো, সমস্ত সারা জীবনটাকে তুমি ত্যাগ করেছো। অতএব সেই ত্যাগের বদলে তোমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে এই পশুটা কোরবানি কবুল করে নিয়েছে, অতএব তোমাকে তার বদলে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে। বুঝছো? শুধু কোরবানি নয় এটা, তুমি যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, তাকে কি করেছিলে, তুমি স্বাবলম্বী ভাবে তাকে অতি যত্ন সহকারে রাস্তাটা পার করে দিয়েছিলে, অতএব তোমার এইটা কোরবানি হয়েছিল। অতএব আল্লাহ তাআলা সেই কোরবানিটা কবুল করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেন। আমরা শুরু হবে এইটাই কোরবানি। কামেল মুর্শিদ সুবিয়াজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কোরবানির কথা কে ব্যাখ্যা করবে? আমার কামেল মুর্শিদ যে কোরবানি করে গেছে, সেই কোরবানির কথা কে ব্যাখ্যা করবে? সুবিয়াজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যেমন ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম আদম তুমি জমিদারির মধ্যে থেকে, তুমি বাদশাহীর মধ্যে থেকে আল্লাহকে পাবে না, তোমাকে ত্যাগ করতে হবে। সেই রকম আমার কামেল মুর্শিদ সুবিয়াজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি জমিদারের মধ্যে থেকে তুমি আল্লাহকে পাবে না, তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে কুরবানি দিতে হবে। আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা বললেন, আমার কামেল মুর্শিদ বললেন, আল্লাহ তাআলা আমার কি আছে আমি কুরবানি দেব। বলছে তোমাকে স্ত্রী পুত্র জমিদারি সব ত্যাগ করতে হবে, এইটাই তোমার জন্য কুরবানি আছে। বলুন সুবহানাল্লাহ।
স্ত্রীর কাছে গেলেন যে আল্লাহর হুকুম এসে গেছে, তুমি আমাকে ত্যাগ দিয়ে দাও, আমি আল্লাহর জন্য চলে যাচ্ছি। স্ত্রী বলছে, আমি হুজুর আপনি চলে গেলেন আমি কাকে নিয়ে থাকবো? বলছে, তুমি কি আল্লাহকে ভালোবাসো? বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। বলছে, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু একটা কালামের মধ্যে, একটা দিনের মধ্যে তোমার মহব্বত থাকবে আর আল্লাহর মহব্বত থাকবে, সেটা আল্লাহ চাই না। অতএব আমি শুধু আল্লাহর মহব্বত নিয়ে আমি সমস্ত আমার নবীর উম্মতকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে সরল পথ দেখাবার জন্য, তাদেরকে জান্নাতি করার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আজকে শরীর জঙ্গলে চলে যাচ্ছি। বলুন সুবহান। আমার কামিল মুর্শিদের ত্যাগের কথা কে বর্ণনা করবে? কামিল মুর্শিদের কোরবানির কথা কে বর্ণনা করবে? শরীর জঙ্গলে চলে গেলেন, বাঘ ভাল্লুক তো ঘিরে ফেলেছে। হুজুর আপনার মতো মানুষ আর হয় নাই, আপনাকে আমরা সব কিছু সাহায্য করবো। বলুন, বাপ রে বাপ, ই আবার বড় ফেসা পরীক্ষা। আল্লাহ বলছেন জঙ্গলের পশুগুলোকে বললেন, যাও তোমরা সব ওই যে কামেল বসে আছেন উনাকে যে বলো যে আমি তোমাদেরকে সাহায্য করব। পরীক্ষা কাকে বলে? ত্যাগ দিবার আগে তোমাকে ত্যাগী হতে হবে, আমাকে তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় যদি তুমি সাকসেস হতে পারো তাহলে আল্লাহ কি বলবে, ত্যাগীর খাতায় তোমার নামটা লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। বন জঙ্গলের পশুগুলো যখন কামেল মসজিদের কাছে এলো, বুঝলেন, আমার কামেল মসজিদ বলছেন, আরে বাবা আমি তো সব ত্যাগ করে দিয়েছি, আমি যদি কারো সাহায্য চাইতাম তাহলে আমি এই জঙ্গলে আসতাম না। আমার একটাই উদ্দেশ্য, এই জঙ্গলে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আর যেন আমি আমার উম্মত, আমার রসুলের আদর্শটাকে, সুন্নতটাকে যেন সারা জাহানে কায়েম করতে পারি, এই জন্যই আমি শুধু জঙ্গলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি তোদের সাহায্য দরকার নেই আমার, আমি একমাত্র রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার সাহায্য আমি চাই। বলুন সুবহানাল্লাহ। পশুগুলো সব ভেঙে চলে গেল, আল্লাহ বড় খুশি হয়ে গেল। এই কোরবানি যে আমি কিছু চাই না, আমি চাই শুধু আল্লাহকে চাই, আল্লাহকে পেতে চাই, তাহলে আমার এইটাই হচ্ছে সব থেকে বড় কোরবানি, যে আমি দুনিয়াকে ত্যাগ করতে চাই, দুনিয়াকে কোরবানি দিতে চাই। দুনিয়াকে যদি কোরবানি দিতে পারি, আমার সমস্ত নিয়ামতটা, সারা পৃথিবীর নিয়ামতটা আমার হাতের মুঠির মধ্যে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে কোরবানি। আমি যদি পশুর বেলায় ছুরি চালালাম যে আমি শুধু গোশত খাবার জন্য আমি এত এত গোশতগুলো ঘরে রেখে দিলাম, কিন্তু আমি যদি সব গোশতগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিই, ভাগ করার দরকার নেই। ভাগ কেন করবো? নিয়ত করবো একটা কোরবানি, যে আল্লাহর জন্য কোরবানি করছি, সব বিলীন করে দেবো, সব ত্যাগ করে দেবো, বন্ধন করে দেবো আল্লাহর রাস্তায়। সেইটাই হচ্ছে আসল কোরবানি। বলুন সুবহানাল্লাহ। বন্ধন করে কি হবে? 3 ভাগ করে 4 ভাগ সব বিলীন করে দেবো, বন্ধন করে দেবো। এইটা যখন আমার নিয়ত থাকবে এবং আল্লাহ যেটুকু অবশিষ্ট থাকবে, সেইটাই হচ্ছে আমার কোরবানি হয়ে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই সুফিয়ান গাজী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই আল্লাহ তাআলা কি করলেন? বললেন যে তুমি দুনিয়া চাও না, তুমি মানুষের সাহায্য চাও না, জঙ্গলের পশুরও সাহায্য চাও না, আমার সাহায্য চাও। অর্থাৎ তুমি আমার হয়ে গেলে আমিও তোমার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের হয়ে গেল তাদের আর কিছু অভাব থাকে ভাই? এইটার নামই হচ্ছে কোরবানি, ত্যাগের নাম হচ্ছে কোরবানি। যে সুফিয়ান গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ যে কত বড় কোরবানি করেছে, সেটা আমরা ব্যাখ্যা করে সীমা করে তার সেই কোরবানির কথা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। সুফি মুয়াজ্জিম রাহমাতুল্লাহ আলাইহির কোরবানির কথা কে ব্যাখ্যা করবে? কার জন্য? সুফিয়ান গাজী রাহমাতুল্লাহ আলাইহি
মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ভাই তোমাদের অসুবিধা হচ্ছে কিছু? অসুবিধা হয়নি তো? সুফি মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাইহিকে সুফি আজম গাছি রহমাতুল্লাহ বললেন, তুমি সংসার করেছো কিন্তু তুমি বাড়ি যাও না, তুমি আজকে আমি হুকুম দিচ্ছি তুমি বাড়ি চলে যাও। পরীক্ষা কাকে বলে? ত্যাগের পরীক্ষা। মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? হুজুর কেবলার হাত থেকে 500 টাকা নিলেন, নিয়ে স্টেশনে বসে আছেন, ওই চাকদা স্টেশনে বসে আছে, হাওড়া স্টেশনে বসে আছে। কিন্তু উনি কি করলেন? আর বাড়ি গেলেন। ওই স্টেশনে বসে বসে কাঁদে, আল্লাহ গো, আমার মুর্শিদের কাছে আমি কি বেয়াদবি করলাম, মুর্শিদ তার সাহবত থেকে আমাকে দূর করে দিল। বলছো কি ত্যাগের পরীক্ষা! যে আমি তো আর দুনিয়া চাই না, আমি সংসার চাই না, আমি শুধু আমার কামেল মুর্শিদের চাই। আর কামেল মুর্শিদকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। বলছো যদি আপনারা কামেল মুর্শিদকে খুশি করতে পারি, সেই খুশি রসিলায় আল্লাহ খুশি হবে আর আল্লাহ রসুলও খুশি হয়ে যাবে। তা আমি কি এমন বেয়াদবি কাজ করলাম? স্টেশনে বসে আছে। তো আশিকের সঙ্গে মাসুকের একটা টান থাকে, এইভাবে কানেকশন থাকে। আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার কানেকশন থাকে, আল্লাহ রসুলের উম্মতের সঙ্গে আল্লাহ রসুলের একটা কানেকশন থাকে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, কামেল মুর্শিদকে ভালোবাসে, তাদের সঙ্গে একটা সংযোগ থাকে। বলছো তো কামেল মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ বলছে, আরে বাবা, আমার একটা পাগল ওই মসজিদ ওই স্টেশনে বসে আছে, যা বাবা তাকে ডেকে নিয়ে চলে আয়। ও বাড়ি যাবে না, ও সংসার ত্যাগী লোক, ও সংসার ত্যাগ করে দিয়েছে, অতএব ও আর বাড়ি যাবে না। বলছো এইটার নামই ত্যাগ, এইটার নামই হচ্ছে দীক্ষা। তো আমার মুর্শিদ সুফি আফিসি রহমতুল্লাহ ত্যাগের কথা কে বলবে? সেই ত্যাগের কথা কে জানাবে? আফিসি রহমতুল্লাহ আলাইহি যখন উনি বাগমারিতে এলেন, বাগমারিতে আসার পরেতে অনেক তখন বড় বড় আলেম ছিল, বুঝলেন? তখন আফিসি রহমতুল্লাহ আলাইহিকে সুফি মুয়াজ্জিম রহমতুল্লাহ ডেকে বলছে, বাবা তুমি তুমি যে হাতে যে ওই যে লিখে যে যে ওজিফাটা পড়েছো, মুর্শিদটা পড়েছো, সেই কিতাবটা কই? দেখুন আশিকের সঙ্গে মাসুকের কেমন মিল আছে। মুর্শিদের কাছে এলেন, ওই কিতাবটা দেখালে কিতাবের সঙ্গে হাতের স্পর্শ হয়ে গেল, তার দিলের মধ্যে কালেমের মধ্যে যে সম্পদ ছিল, তাকওয়া ছিল, যে নূর ছিল, ইমানের নূর ছিল, যা কিছু ছিল, ওই হাতে ওই সাবতে সালে তুরা তালে কুনান, তহবতে তালে তুরা তালে কুনান, ওই সাবতের মধ্যে কি করলে ওই একটা টাচের মধ্যে কালেমের মধ্যে থেকে ওই কালেম সে কালেম মিল যায়। বলছো কালেমের মধ্যে যা কিছু এলেন সব এক টাচেতে, এক সাবতের মধ্যে, তার কালেমের মধ্যে সেই এলিমটা এক নিমেষের মধ্যে চলে গেল। বলছো একজন ওলি আল্লাহ কাছে এসে, হুজুর আমি হাফেজ হব। বলে হাফেজ হবি? বলে হ্যাঁ। বলে তো কি করলেন? কালেমের সঙ্গে কালেমটাকে টাচ করে দিলে সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে পুরো কোরআন শরীফ তার কালেমের মধ্যে চলে গেল। বলছো এইটাই হচ্ছে এলেম। তুমি যদি সহপথে যেতে পারো তাহলে তুমি যে এলেম হাসিল করবে, সেই হেবলে এলেমের দ্বারা তুমি কি করে ইমানের নূর পাবে, এবং ইমানটাকে রক্ষা করে, আমলটাকে রক্ষা করে তুমি কি করে তার পবিত্র অবস্থায় কবরে চলে যাবে। বলছো এইটাই হচ্ছে কোরবানি। তাই সর্বদা সংসারের মধ্যে থাকলে কিন্তু শুধু সংসারই করে দুনিয়া দুনিয়া করে চলে গেলে কিন্তু তোমার জীবনে কোনো ত্যাগ নাই, কিন্তু তুমি ইমান তোমার সত্যিকারের মুমিন হয়ে তুমি কবরে যেতে পারবে। তাই আমাদেরকে মুমিন হয়ে যেতে হবে। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তাই আমাদেরকে যে সে সবকটা দিয়েছে, এই প্রথম হচ্ছে ওজিফা। এ হাক্কানি ওজিফা আমল কোরআনি, এ হাক্কানি ওজিফা
आमोले कुरानी जो पढ़ता है इस वजीफा इसको दिल नूरानी। सुभान अल्लाह। ए हक्कानी वजीफा आमोले कुरानी जो पढ़ता है इस वजीफा उसको दिल नूरानी। इसमें आजुम है इसमें आजुम है खुशबू आसमानी। इसमें आजुम है खुशबू आसमानी जो पढ़ता है इस वजीफा उसको मिलती है नूर ईमानी। वो सुभान अल्लाह। जो पढ़ता है इस वजीफा उसको मिलती है नूर ईमानी। इस वजीफा बरकत से दूर होता है सब परेशानी। इस वजीफा से बरकत से दूर होता है सब परेशानी। जो पढ़ता है इस वजीफा उसको मिलती है इल्मे लादूनी। जो पढ़ता है इस वजीफा उसको मिलती है इल्मे लादूनी। ए हक्कानी वजीफा आमोल कुरानी इसका बरकत से हिफाजत होती है आमोल ईमानी। इसका जो पढ़ता है इस वजीफा उसको मिलती है खास रहमत खुशनुदी रहमानी। हक्कानी वजीफा आमोल कुरानी जो पढ़ता है इस वजीफा उसको दिल नूरानी। गुनाह से पाक होती है गुनाह से पाक होती है पढ़ने का कुरानी। गुनाह से पाक होती है तमाम जिंदगानी। 5 टाइम पढ़ने से मिलते हैं सब 108 खातों में। ये हक्कानी वजीफा वही मामूले कुरानी जो पढ़ता है इस वजीफा उसको मिलती है नूर ईमानी। पढ़ने इसका हक कुरान का पढ़ने का हक आदा होता है पढ़ने का कुरानी। हक आदा होता है पढ़ने का कुरानी। जो पढ़ता है इस वजीफा उसको मिलती है जन्नत में मानी। सुभान अल्लाह। তাই সুবিয়াদান গাজী রহমতুল্লাহ আলাইহি আর বাইরে আমার বাড়াবো না, টাইম বেশি হয়ে গেছে। কত হয়েছে? সুবিয়াদান গাজী রহমতুল্লাহ আলাইহি ত্যাগ, সুবি মুআজ্জিম রহমতুল্লাহ আলাইহি ত্যাগ, সুবি আবুসি রহমতুল্লাহ আলাইহি ত্যাগ, সুবি সাবন সিবুজিগুলা তোমরা সেই ত্যাগের কাছে যেতে হবে, তবেই তুমি ত্যাগের দীক্ষা নিতে পারবে। বলছে সংসার ত্যাগ করে দিয়ে ওই ছোট ঘরের মধ্যে বসে থাকলে ইবাদত করা যায়? নাউযুবিল্লাহ। কেন ছোট ছোট কার জন্য ছোট ঘরের মধ্যে বসে বসে উনি দিন রাত ধরে কান্নাকাটি করছেন? কাদের জন্য? এই আমাদের গুনাহগারের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত জীবন নিয়ে তারা যেন পাক পবিত্র হয়ে আল্লাহ তোমার দরবারে যেতে পারে। বল সুবহানাল্লাহ। কামনা বাসনা একটাই। তাই সুবিয়াদান গাজী রহমতুল্লাহ দরবারে যে ত্যাগের দীক্ষা নিতে হবে, যদি সেই দরবারে যদি ত্যাগী না হয়ে যদি ভোগী হয়ে যায়, সেই তার হচ্ছে কপাল পোড়া যে তারা ত্যাগী হতে পারলো না, তারা ভোগী হয়ে কবরে গেল। তাই আমাদেরকে সকলকে ত্যাগী হয়ে কবরে যেতে হবে। সুবিয়াদান গাজী রহমতুল্লাহ আলাইহি ত্যাগী হওয়ার জন্য, ত্যাগের দীক্ষা নেওয়ার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য এই 4টি সবক দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কেমন করে আমাদের পড়তে হবে? যে যখন আমরা সময় হয়ে যাবে সমস্ত কাজ থেকে ত্যাগ করে দিয়ে, সমস্ত কাজ থেকে ফারাক হয়ে যে
এইটা হচ্ছে ত্যাগের লক্ষণ, যে তারা দুনিয়াটাকে ত্যাগ করে দিয়ে তারা কি করলো, আল্লাহ নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, তারা সমস্ত ত্যাগ করে দিয়ে দুনিয়াটা ত্যাগ করে দিয়ে তারা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কামেল মুর্শিদের জন্য তারা কি করলো, ওই নামাজে দাঁড়িয়ে গেল। বললো তারাই হচ্ছে আসল ত্যাগী, তারাই হচ্ছে আসল মোমেন হয়ে আল্লাহর দরবারে তাদের নামটা লিপিবদ্ধ হয়ে গেল। বলছো সুবিয়াদের গাছি ভালো করে তাই বলেছে, তোমরা বিনা কাজায় নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদিকে বেশা বেশা জান্নাত নসিব করে। বলছো তাই সুবিয়াদের গাছি রহমতুল্লাহ তাই সুবিয়াদের গাছি রহমতুল্লাহ তখন কিয়ামতের মাঠে কিয়ামত শুরু হয়ে যাবে, সকল মানুষরা ইয়া নফসি করতে থাকবে। তখন যারা নামাজ পড়েছিল বিনা কাজায়, দুনিয়াটাকে ত্যাগ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিল, নামাজ তখন থাকবে আল্লাহ তাআলা দরবারে সার্টিফিকেট দিবে আল্লাহ তাআলা, এরা আপনার জন্য দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়েছিল, অতএব আল্লাহ তাআলা এদিকে আপনি বেশা বেশা জান্নাত দান করে দিন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের সার্টিফিকেট আল্লাহ তাআলা গ্রহণ করবে এবং যারা বিনা কাজায় নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে বেশা বেশা জান্নাত দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেহেতু হালাল খাদ্য কথা বলেছেন, হালাল খাদ্য কিরকম? হালাল খাদ্য আমরা সকলে বলি আমরা হালাল খাই, হালাল খাই, কিন্তু বাস্তবিক আমরা হালাল খেতে পারি না। এখন সব থেকে বড় বিষয় কি জানেন? যে আমরা যেখানে পাই সেখানেই খাই, যেটা সামনে আসে সেটাই খেয়ে নেয়। কে চায় তোমার এই চা খাও, চা খাও, চা খেয়ে তার যে সুদের খাতায় তার নাম আছে কিনা জানি না। যারা সুদের খাতায় যাদের নাম আছে তারা যদি কোটি টাকার নামাজ পড়ে, লক্ষ লক্ষ টাকার নামাজ পড়ে, তার নামাজটা তার মুখের উপরে ফেলে দেওয়া হয়। সুদের খাতায় যাদের নাম আছে সেই সমস্ত মা বোনেরা কি হবে, তারা সব বেপর্দা হয়ে যাবে, আল্লাহর গজব এসে যাবে। সুদের খাতায় আজকে একটা হাদিসের কথা পড়ছিলাম, যারা সুদ খেয়ে খেয়ে যারা মৃত্যুবরণ করবে ভবিষ্যতে তার আওলাদ ভিক্ষা করে দেওয়া মরবে। নাউযুবিল্লাহ। বলছে আবার সুদ খাচ্ছি, অনেক সম্পদ হচ্ছে, কিন্তু তার অপোজিট অ্যাকশন হচ্ছে যে তুমি ভিখারি হয়ে মরবে। সুদ এমন নিকৃষ্ট জিনিস, আল্লাহ রসুলের কথাই যে তারা ভিক্ষা করে মরবে, এমন একটা অভিশপ্ত। আর সুদের খাতায় যাদের নাম আছে সেই সমস্ত স্ত্রীদের লজ্জা থাকবে না, হায়াউল ঈমান। ওই সমস্ত স্ত্রীরা পরপুরুষকে পরপুরুষ বলে গ্রাহ্য করবে না, তারা সকলকে হালাল বলে গ্রাহ্য করবে, সকলের সঙ্গে তারা কথাবার্তা বলতে শুরু করবে। সেই যেমন এসে গেছে যে একজন নারীর যে হায়া, যে চোখেতে যে হায়াটা থাকে সেই হায়াটা এখন আর নাই। তারা রাস্তাঘাটে পরপুরুষের সঙ্গে কথা বলছে। যাদের সুদের খাতায় নাম থাকবে তাদের কোন জীবনের জবানের বরকত থাকবে না, চোখের বরকত থাকবে না, কোন জিনিসে তাদের বরকত থাকবে। তাই সুফিয়ান গাজী রহমতুল্লাহ বলছেন যে তোমরা হালাল হারামটাকে, তোমরা পবিত্র খাদ্যটাকে তোমরা বেছে বেছে খাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ইবাদত বندگিটা কবুল করে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত পরহেজগারি। পরহেজগারি হচ্ছে, পরহেজগারি কাকে বলে? পরহেজগারি তোমার যত আমলগুলো সব আল্লাহ জানে আর তুমি জানো। এই আমলগুলো যখন এইভাবে তোমার আমল থাকবে তাহলে তোমার আমলটা পাক থাকবে, তোমার জিন্দগিটা পাক থাকবে। সেই পাক থাকার নাম হচ্ছে যে
তোমার পারেজগারি। বলুন সুবহান। আমলটা পাক থাকার নাম হচ্ছে পারেজগারি। যে আমলটা শুধু তুমি জানো আর আল্লাহ জানে, এই আমলটার নাম হচ্ছে পারেজগারি আমল। আল্লাহ যেন আমাদের সেই আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই হাক্কানি নূরানির কথা, ওজিফার কথা বর্ণনা করলাম। এই ওজিফা যারা পড়বে আল্লাহ তাআলা তাদের সমস্ত কিছু বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদের উদ্ধার করবে। আল্লাহ যেন আমাদের এই হাক্কানি নূরানি ওজিফা আমরা যেন 5 টাইম নামাজের পরে পড়তে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটুকু দান করেন। বললো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ সে মাফ করে দিবে। আর যে পীর আমার পীর ভাই এই উসুকুল মজলিস দিয়েছেন তার মজলিসটা যেন আল্লাহ কবুল করে নিন, যে নিয়তে দিয়েছেন। আর আমরা যে নিয়তে এই মজলিসে এসেছি আমাদের নিয়তটা যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটুকু দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কা রাসূল।